আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আদনান আল বিরুনি, শিশুরোগ বিশেষজ্ঞ সার্জন, উত্তর উইমেন্স মেডিকেল কলেজ। আপনার বাবুদের কি ঘাড়ের মধ্যে আপনারা টিউমারের মতো গোটা গোটা দেখতে পান? যদি দেখতে পান তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাদের মনে এটা নিয়ে অনেক জিজ্ঞাসা আছে, আমি জানি। আপনাদের মধ্যে অনেক ভয়ও আছে। মনে করছেন যে টিউমার, এটা কি ক্যান্সার কিনা? বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা এটা নিয়ে পাই। তাহলে আসলে এই যে ঘাড়ের এই যে টিউমারের মতো গোটাগুলা, এগুলো আসলে কি? এগুলাকে বলা হয় সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি। এই যে সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি, এই সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথির 85 থেকে 90% হয়ে থাকে আমাদের নাক, কান এবং গলার যে কোনো ইনফেকশনের কারণে। এই রিজনে কোনো ইনফেকশন যদি হয়, সেটা হতে পারে ব্যাকটেরিয়াল, হতে পারে ভাইরাল, এমনকি প্যারাসাইট এবং ফাঙ্গাস জনিত কোনো ইনফেকশন দিয়েও এই সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি হতে পারে। মানে এই রিজনে যে কোনো একটা ইনফেকশন যেটা হওয়ার প্রভাবে আপনার এই লিম্ফ নোডগুলো যদি ফুলে যায়, সেটাকেই আমরা বলতেছি সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি। তাহলে এই যে 85 থেকে 90% কথা বললাম, বাকি যে 10%, 10 থেকে 15%, এটাই আসলে বেশি চিন্তার। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে আমাদের দেশের জন্য খুবই কমন, সেটা হচ্ছে যক্ষ্মা বা টিবি, টিউবারকুলোসিস। এছাড়া আছে রক্তের একটা ক্যান্সার, লিম্ফোমা বলা হয়, হজকিং অ্যান্ড নন হজকিং লিম্ফোমা। এছাড়া আছে সার্কোইডোসিস, এসএলই যেটাকে লুপাস বলেছিলেন। এছাড়া আছে এইডস বা এইচআইভি। এগুলোর মাধ্যমেই সাধারণত এই যে সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি এগুলা হয়ে থাকে। তাহলে অনেক খারাপ খারাপ রোগের কথা বলে ফেললাম। আপনারা নিশ্চয়ই এটা শুনে চিন্তা অনুভব করছেন, টেনশন করছেন যে আমার বাবুরও তো এরকম আছে, তাহলে আমার বাবুর কি ক্যান্সার হলো নাকি যক্ষ্মা হলো? আমি আপনাদেরকে টেনশনের মধ্যে রাখতে চাই না। আমি এমন কিছু এখন বলবো যা দিয়ে আপনি এটা কি আসলে খুব খারাপ যক্ষ্মা, ক্যান্সারের দিকে চিন্তা হচ্ছে, নাকি মোটামুটি রিয়েক্টিভ লিম্ফোডেনোপ্যাথি যেটা মোটামুটি চিকিৎসা করলেই ভালো হয়ে যায়, এরকম কিনা, সেটা ডিফারেন্সিয়েশন করার জন্য কয়েকটা পয়েন্ট বলবো, মন দিয়ে শুনবেন। এর মধ্যে প্রথমেই আসবে হচ্ছে সাইজ। এই যে গোটাটা হয়েছে বা টিউমারের মতো মনে হচ্ছে, এটা সাইজ কতটুকু? এটা যদি 1 ইঞ্চির নিচে হয় তাহলে সাধারণত এটা রিয়েক্টিভ লিম্ফোডেনোপ্যাথি। কিন্তু এটা যদি 1 ইঞ্চির বড় হয়ে যায় এবং একই সাথে এটা যদি প্রোগ্রেসিভলি ইনলার্জিং, মানে ধীরে ধীরে আরো বড় হয়ে যাচ্ছে এমন হয়, তাহলে এইটা খারাপ কিছু কিনা সন্দেহ করতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে লিম্ফ নোডটা, এইটা কি নরম মানে সফট, নাকি হার্ড বা ফার্ম, এটা বুঝতে হবে। যদি এটা নরম হয়ে থাকে তাহলে এটা রিয়েক্টিভের দিকে যায়। আর যদি এটা হার্ড বা ফার্ম হয়, তাহলে আমরা নরম কোনটাকে বলবো? নরম হচ্ছে আমাদের যে গালে যেমন টাচ করলে যেমন হয়, ঠোঁটে টাচ করলে যেমন হয়, এটা হচ্ছে নরম। আর ফার্ম বলি আমরা এই যে নাকের টিপটা, এটা ফার্ম। আর কপাল ট্যাপ করলে যেটা অনুভব হয়, এটা হচ্ছে হার্ড। তাইলে এই ফার্ম অথবা হার্ড যদি হয়, তাহলে এটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কনসিস্টেন্সি গেল। এরপর হচ্ছে মোবাইল, মানে এই যে লিম্ফ নোডটা, এটা কি এক জায়গায় ফিক্স হয়ে আছে, আমরা হাত দিয়ে টানাটানি করলেও নড়ে না, এরকম যদি হয় তাহলে একটু চিন্তিত হওয়ার মতো বিষয়। আর যদি এটা টাচ করলে চলে যায়, এদিক ওদিক নড়ে, তাহলে এটা রিঅ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তাহলে বেশ কিছু পয়েন্ট বলে ফেলেছি। এর মধ্যে যেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে একটা সিঙ্গেল যদি লিম্ফ নোড হয়, ফোলাটা যদি একটা সিঙ্গেল টিউমারের মতো মনে হয়, এটা সাধারণত রিঅ্যাক্টিভ হয়। আর যদি ক্লাস্টার হিসেবে থাকে 3টা 4টা একসাথে এবং একই জায়গায় জটলা বেঁধে আছে, এমন যদি হয়, এবং এটাকে আমরা ম্যাটিং বলি, এই ম্যাটিংটা সাধারণত পাওয়া যায় টিউবারকুলোসিসের ক্ষেত্রে। আর এছাড়া কিছু খারাপ লক্ষণ আমি বলে দিচ্ছি, সেগুলা হলে খারাপ কিছু কিনা সন্দেহ করে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এর মধ্যে আছে রাতের বেলা জ্বর আসা এবং ওজন কমে যাওয়া, খাওয়া দাওয়া অরুচি হওয়া। এগুলো খারাপ সাইন হিসেবে ধরতে হবে। একই সাথে বাচ্চার যদি ক্রনিক কফ থাকে, সেটা চিকিৎসা নিতে হবে। এখন আসি যে এই সার্ভিক্যাল লিম্ফ নোড হয়েছে, এখন আমাদেরকে এটার ইনভেস্টিগেশন করতে হবে এবং চিকিৎসার দিকে যেতে হবে। এটা নিয়ে ঘরে বসে থাকা উচিত হবে না।
তাহলে ইনভেস্টিগেশন কি করবো আমরা? খুব সিম্পলি প্রথমে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা উইথ ইএসআর, আমরা এটা করতে পারি। একই সাথে আমরা একটু সিআরপি দেখতে পারি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন যেটাকে বলা হয়, বুকের একটা এক্সরে করতে পারি। হ্যাঁ, এগুলা করে আমরা ইভালুয়েট করতে পারি যে এটা আমাদের কাছে নর্মাল মনে হচ্ছে কিনা। সাথে সাথে আমরা যক্ষার খুব কমন যে টেস্টটা, এমটি টেস্ট, মনটাক্স টেস্ট, এটা করে ফেলতে পারি। এই জিনিসগুলো করে আমরা ইভালুয়েট করি ডাক্তাররা যে এটা কি রিঅ্যাক্টিভ নাকি খারাপ কোনো কিছু কথা আমরা সন্দেহ করছি। এরপরে এটার যে স্পেসিফিক কজটা যদি রিঅ্যাক্টিভ হয়ে থাকে, তাহলে আমরা তো এটার সুনির্দিষ্ট কিছু চিকিৎসা আছে। হ্যাঁ, সেই চিকিৎসায় আমরা চলে যাই। সাধারণত 2 সপ্তাহ একটা কোর্স দেওয়া হয়। এতে যদি কমে যায় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না কমে সেক্ষেত্রে আমরা এখানে এফএনএসি পরীক্ষা বলে, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, যেটাতে একটা সুই দিয়ে ওখান থেকে ভিতরে সেলগুলো নিয়ে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখা হয় যে এখানে কোনো যক্ষার জীবাণু বা এখানে কোনো ক্যান্সারের সেল আছে কি না। এটা কনফার্ম ডায়াগনোসিস না, তবে এটা দিয়ে অনেকটা ধারণা পাওয়া যায়। এবং যদি এইটা দিয়ে আমরা স্যাটিসফাইড না হই, তাহলে আমরা অনেক ক্ষেত্রে একটু ছোট্ট অপারেশনের মাধ্যমে একটা সব থেকে বড় যে লিম্ফ নোডটা সেটাকে কেটে নিয়ে আমরা বায়োপসি করতে দিতে পারি। এটা একদম কনফার্ম ডায়াগনোসিস আমাদেরকে দেয়। আর চিকিৎসার কথা অলরেডি কিছুটা বলেছি যে রিঅ্যাক্টিভ হলে আমাদের অনেক ক্ষেত্রে ওই যে ইনফেকশনটা সেটার সাথে এটা জড়িত, সেটার আমরা চিকিৎসা দিই এবং দেখা যায় যে সেটা চিকিৎসা করলে এটা কমে আসে। আর টিউবারকুলোসিস হলে অ্যান্টিটিবি ড্রাগস দরকার হয়। এছাড়া ক্যান্সার হলে তো কেমোথেরাপি বা এই ধরনের লিম্ফোমার যেটা ম্যানেজমেন্ট, এগুলা সুনির্দিষ্ট চিকিৎসকের কাছে রেফার করলে ওনারা এটা চিকিৎসা করেন। সুতরাং এই সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি নিয়ে অযথা আপনারা প্যানিক হবেন না, তবে ঘরে বসে থাকা যাবে না। এটা নিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে। কোয়ালিফাইড যে ফিজিশিয়ান আছেন তাদের হেল্প নেবেন। তারা অবশ্যই ইভালুয়েট করে আপনাদেরকে কাউন্সেলিং করবেন, আপনাদেরকে আশ্বস্ত করবেন যে আপনার বাবু আশা করি ভালো আছে, কোনো সমস্যা নাই। আর কোনো সন্দেহ থাকলে সেটা এক্সক্লুড করবেন এবং এটা চিকিৎসা নেবেন। ইনশাআল্লাহ আপনার বাবু এই সমস্যা থেকে উতরে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাচ্চা টেক কেয়ার করুন। দেখা হবে আবার খুব শীঘ্রই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।